নমস্কার, আমি তুলিকা একটা আলোচনা করছি। সেদিন এক মহিলা আলোচনা করছেন, আজকাল মানুষের লজ্জাও নেই। আগে ডিভোর্স হলে লোকে কাউকে বলতো না, সবসময় মাথা নিচু করে চুপচাপ থাকতো। আর এখন কোনো ব্যাপারই নেই, একদম সবার সামনে সবার সঙ্গে সমানে সমানে মাথা উঁচু করে গলাবাজি, রাত বিরেতে বেরোনো, সব ব্যাপারে নিজেদের মত জানানো। তোদের একটু দুঃখ, একটা লজ্জা নেই রে বাবা? এই যে তোদের ছেড়ে চলে গেল, তোদের কি সম্মান রইল? তোদের সঙ্গে এই সব যে হয়েছে, তাতে তোদের একটুও হুঁশ ফেরে না? একটু মানিয়ে গুনিয়ে থাকলেই তো হয়। না হয় বেটা ছেলে মানুষ দু কথা বলেছে, সে রাগের মাথায় কত কি হয়। আমাকেই বলেছেন, হয় ভুলে গেছেন আমাকে, নয়তো ইচ্ছে করে। তার বিশাল গুণ, তার সিঁথিতে জল জল করছে তার সিঁদুর। আমি বেশ অবাক হয়ে বললাম, ঠিকই বলেছ। দেখো, আমাদেরকে, আমার তো একটুও লজ্জা নেই। কিসের লজ্জা? দিব্যি নিজের রোজগারে খাচ্ছি, আনন্দ করে বাঁচছি, যখন খুশি বেড়াতে যাচ্ছি, মেয়েকে নিয়ে আনন্দ করছি, আর অন্যায়কে জোর গলাতে অন্যায় বলি। দেখো, আমার কোনো লজ্জা নেই। কিসের লজ্জা? আর আমায় কেউ ছেড়ে যায়নি, আমি ছেড়ে এসেছি। আর যদি আমাকে ছেড়েও যেত, তাতেই বা লজ্জার কি আছে? আমি যে তাকে ছেড়ে এসেছি, তাতেও বা তার তো লজ্জার কিছু দেখি না। না পোষালে দুজন মানুষ সম্মানের সঙ্গে দুদিকে থাকাই তো শ্রেয়। একসাথে থেকে রোজ আঁচড়া আঁচড়ি কামড়া কামড়ি করে থাকায় কি সম্মান বাড়ে বলো তো? না, মানে ছেলে মেয়ের কথা ভেবে, ছেলে মেয়ের কথা ভেবেই তো আলাদা হওয়া দরকার। তারা কি শিখছে? মারামারি করতে? সম্পর্ক সম্পর্কে কি ধারণা হচ্ছে তাদের? মুখ বেঁকিয়ে চলে গেল। শিক্ষিতদের যদি এই হাল, তাহলে অশিক্ষিতদের কি হবে? এখনো সমাজে মেয়েরা সেই মেয়ে ছেলেই হয়ে রয়ে গেল, এবং তারা এটাই চায়। তাহলে আমার আর কি দায়? যে ঘুমায় তাকে ঘুমাতে দাও, আমার ওপরে নেই ভুবনের ভার। আগে 1 নম্বরের টিয়া ছিলাম, ভাবতাম দেশ বদলাবো, দৃষ্টিভঙ্গি বদলাবো, মানুষ বদলাবো, সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবো। লোকজন এমন পশ্চাৎ হত্যা করলো যে শিখে গেছি, মর্গে যা, চোখ বন্ধ করে নিজের আনন্দে বাঁচবো। যার নিজের বাঁচার ইচ্ছে আছে, এসো সাহায্য চাও, হাত ধরে শিখিয়ে দেবো। যেমন বহুজনকে শিখিয়েছি কেমন করে চোখে চোখ রেখে কথা বলতে হয়। আর যদি তুমি ভালো মানুষ খেলা খেলতে চাও, তো একটাই কথা, চল ফট, নিজের চরকায় তেল দে। লিখেছেন শম্পা সাহা। দারুণ লাগলো, তবে এতটা সাহসী হইনি এখনো। পুরোটা তোমার মতের সঙ্গে একদম মিল, কিন্তু অত জোর গলায় বলতে পারি না, লিখতে পারি না। এই ভাষাগুলো আমিও জানি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারি না। একটা শিক্ষিকার তকমা নিয়ে ঘুরি তো, বাচ্চারা কি শিখবে? অনেক কিছু স্পষ্ট কথা মুখের ডগায় এলেও বলতে পারি না গো, থেমে যেতে হয় পরিস্থিতির জন্য। আর ডিভোর্সের কথা বলছো, সত্যিই অনেক মেয়ে আছে নিজের মেয়ের ভবিষ্যতের দিকে তাকিয়ে সম্পর্কে জড়িয়ে থাকে, না হলে মেয়ে বা সন্তানের ভবিষ্যতে হয়তো ঠিক পরিবার পাবে না। সবাই তো
হাঁক বাড়িয়ে কিছু করে নিতে পারে না? এখনও আমাদের দেশে পরিবার প্রথাটা আছে। আমি তোমার সঙ্গে একদম একমত, কিন্তু অত সাহসী হতে পারিনি। হয়তো একদিন হয়ে যাব। তুমি চিরদিন ভীষণ কঠিন, তোমার ঘর ভেঙে যায়, ওরা মুখ দেখে বুঝতে পারে না, ওরা মনের গোপন জানে না, ওরা হৃদয়ের রং জানে না, ওরা মনের গোপন জানে না। তুমি চিরদিন ভীষণ কঠিন, তোমার ঘর ভেঙে যায়, ওরা মুখ দেখে বুঝতে পারে না, ওরা মনের গোপন জানে না। এই গানটা গাইতেই হলো। এই লেখাটার জন্য এই গানটার মতো পারফেক্ট আর কিচ্ছু হয় না। তোমরা থেকেও আমার পাশে। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভীষণ সুন্দর একটা লেখা, কিন্তু পড়তে ভালো লাগলো তাই পড়লাম। কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার টেয়ার করো কিন্তু একটু।